হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলেছি বর্ডার 2 এর ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে রিলিজ করে গেছে এবং 3.5 মিনিট রান টাইম হচ্ছে ট্রেলারটা। এবার দেখুন, টিজারটা দেখে আমি আমার অনেস্ট রিয়াকশন জানিয়েছিলাম যে আমার পুরো জিনিসটাই সিজির সামনে শ্যুট করা, সেটা ফেক মনে হচ্ছিল সেই জিনিসপত্রগুলো, বা পুরো জিনিসটাই আর কি লাউড দেখিয়েছিল সানি দেওলকে। তো এই জিনিসপত্রগুলো আমার খুব একটা পছন্দ হয়নি, বা ডায়লগসের ক্ষেত্রে। তো আমি দেখবেন টিজার রিভিউ খারাপই ছিল আর কি, বাট সেই তুলনায় ট্রেলারটা কিন্তু বেটার লেগেছে আমার। দেখুন, এখন একটা ট্রেন্ড চলছে যে বরুণ ধাওয়ানকে নিয়ে প্রচুর খিল্লি হচ্ছে, মিমস তৈরি হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন। আমি সেটার বিরুদ্ধে কথা বলেছি যে এটা পুরোপুরি একটা পেড পিআর ক্যাম্পেন চলছে, সেটা নিয়ে আমি কথা বলেছিলাম অলরেডি, এটা সেপারেট ভিডিও বানিয়ে। এখন কিন্তু খুব ইজি হতো যে বরুণ ধাওয়ানকে এই ট্রেলারের মধ্যে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, বা এর ভিএফএক্স ইত্যাদি নিয়ে খিল্লি করে দিলে, রোস্ট করে দিলে সেটা বেশি ভিউজ আসবে, স্বাভাবিক ব্যাপার সেটা। কারণ একটা কমেডি করে খিল্লি করে কোনো জিনিস, সেটা রিচ স্বাভাবিকভাবে বেশি যাবে। কিন্তু যেটা সত্যি অনেস্টলি ভালো লেগেছে, বেটার লেগেছে, ভালো বলতে এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, বাট বেটার লেগেছে, টিজারের থেকে কিছু ইম্প্রুভ হয়েছে, তো সেটা আমার মনে হয় জেনুইনলি কথা বলা উচিত। মানে ট্রোল করে দেওয়া আননেসেসারি, সেটা কোনো মানে দাঁড়ায় না আর কি। দেখুন, সিরিয়াসলি যে জিনিসটা নিয়ে ক্রিটিসিজম ছিল টিজার লেভেলে, যে ভাই গ্রাফিক্স ইত্যাদি খারাপ লাগছে আর কি, বোঝা যাচ্ছে জিনিসটা পুরোটাই আর্টিফিশিয়াল, সেটা কিন্তু অনেকটা ইম্প্রুভ হয়েছে। কিন্তু এখন কিন্তু বরুণ ধাওয়ানের যে পার্টিকুলার সিকোয়েন্সেসগুলো আছে, বা সানি দেওলের সিকোয়েন্সেসগুলোতে কিছু জায়গা ডেফিনেটলি সিজিতেই করা হয়েছে আর্টিফিশিয়ালি, বাট ওরা লাইট ইত্যাদি চেপে কিন্তু ট্রেলার লেভেলে অ্যাটলিস্ট কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে ইম্প্রুভ হয়েছে। আর নেভির যে সিকোয়েন্সেসগুলো আছে, দেখবেন টিজারে আহান শেট্টি দাঁড়িয়ে আছে, পিছনে সমুদ্রটা যতটা আর্টিফিশিয়াল লাগছিল তার থেকে কিন্তু ইম্প্রুভ করেছে। এবার দেখুন, এরকমও আমরা দেখেছিলাম যে আদি পুরুষের ক্ষেত্রে টি সিরিজ কী করেছিল, যে ট্রেলার টিজার লেভেলে জিনিসটাকে লাইট ফাইট চেপে দেখিয়ে দিয়েছিল যে আমরা ইম্প্রুভ করে দিয়েছি, পরে আমরা হলে গিয়ে যখন ছবিটা দেখি তখন দেখি যে খারাপই ছিল। তো সেই জিনিসও হতে পারে যে ট্রেলার লেভেলে এখন যেহেতু যাতে ক্রিটিসিজম না হয়, তাই জন্য একটু চেপে চুপে কিছু ইম্প্রুভ করে করে দিয়েছে, বাট ছবিটা দেখতে গিয়ে হয়তো দেখলাম যে খারাপ সিজি হয়েছে। সেটারও একটা পসিবিলিটি কিন্তু আছে, আমি সেটা পুরোপুরি ছেড়ে দিচ্ছি না, বিকজ টি সিরিজের ওপর ভরসা রাখা যায়। আমার কিন্তু ট্রেলার দেখে অ্যাটলিস্ট টিজারের থেকে গ্রাফিক্স লেভেলে ইম্প্রুভমেন্ট মনে হয়েছে, এটা প্রথম আমার পজিটিভ লেগেছে। দ্বিতীয় হচ্ছে সানি দেওল ভাই অন্য লেভেলে এনার্জি নিয়ে কাজ করছে এই ছবিটার মধ্যে। কি চেঁচিয়ে ডায়লগ বলেছে, তবে ডেফিনেটলি সানি দেওলের কিন্তু না ওই লাউড পারফরমেন্সটা কীভাবে ডেলিভার করতে হয়, কীভাবে ডায়লগগুলোকে ল্যান্ড করাতে হয়, এটা কিন্তু সানি দেওল জানে। সানি দেওল বহুদিন ধরে এটা করে এসছে 90s-এ, এবং সে মাস মুভিতে কীভাবে অপারেট করতে হয়, কী লেভেলে গিয়ে অ্যাক্টিং করতে হয় ওটা জানে। তো সে কিন্তু অ্যাকচুয়ালি ট্রেলারটার মধ্যে যে এনার্জিটা, ঠিক আছে, যেটা আপনাকে গুজবাম দেবে, আপনার অ্যাড্রিনালিন রাশ করাবে, সেটার কাজটা কিন্তু সানি দেওলের ডায়লগ বাজি ইত্যাদিতে হয়েছে। দেখুন, আমি টিজার লেভেলেও বলেছিলাম আমার ছবিটার থেকে এই কারণে ভরসা আছে, বিকজ অনুরাগ সিং ডিরেক্টর হিসেবে আছেন। পাঞ্জাব 1984 আমি দেখেছিলাম, খুব ভালো সিনেমা, ওটা অনেকে দেখেনি, পাঞ্জাবি ছবি বলে দিলজিৎকে নিয়ে করেছিল। দিলজিতের সাথে তো এই ডিরেক্টরের টিউনিং খুবই ভালো, অনেক রকমের ছবি তারা করেছে, কমেডি ছবি বা সিরিয়াস ছবি অনেক রকম করেছে। আর আপনারা কেসারি নিশ্চয়ই দেখেছেন পার্ট 1, যেটা সেটা অনুরাগ সিং ডিরেক্ট করেছিল। তো অনুরাগ সিং কিন্তু ওখানে ওয়ারের মাঝখানে ব্রিদিং স্পেস দিয়ে ইত্যাদি দিয়ে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করেছিল, অক্ষয় কুমারকে খুব সুন্দর করে প্রেজেন্ট করেছিল। তো সেইখান থেকে আমার ভরসা আছে যে সে একটা বড় অপরচুনিটি পেয়েছে। এবং আপনারা যদি ট্রেলারে দেখেন, অনুরাগ সিং কিন্তু না ইমোশনের উপর ফোকাস করে, দেখবেন কেসারিতে টিমের মধ্যে বন্ডিংটা দেখিয়েছিল। আমি ভাবছিলাম টিজার লেভেল আমার এটা ব্যাপারটা ছিল যে ভাই এদের তিনজনের মধ্যে, দিলজিৎ, বরুণ এবং আহানের মধ্যে, এদের মধ্যে তো আমরা একসাথে দেখছিই না এদেরকে, তাহলে কোথায় গিয়ে এদের কেমিস্ট্রিটা তৈরি হবে, যেটা বর্ডার সিনেমাতে ছিল। বাট এখানে দেখলাম যে না, এদের তিনজনকে দেখিয়েছে এরা বন্ধু হয়, এদের ট্রেনিং একসাথে হয়েছে, তো সেখানে একটা কেমিস্ট্রি ওরা অলরেডি সেট আপ করবে। পরবর্তীকালে তাদের লড়াইটা ডিফারেন্ট জায়গাতে হচ্ছে, সেখানে ওদের একসাথে কোনো কম্বাইন্ড ইমোশন নেই, বাট ফ্যামিলির ইমোশন ইত্যাদি থাকবে, সেটা আমরা গানে দেখে নিয়েছি। এবং তাদের যে বন্ধুত্বেরও একটা বন্ডিং থাকবে, সেটাও কিন্তু থাকবে। এবং ইমোশনাল দিকটাকেও কিন্তু স্পেস দেওয়া হয়েছে গোটা ট্রেলার জুড়ে। সানি দেওলেরও মোনা সিংয়ের সাথে যে ট্র্যাকটা আছে, প্রত্যেকটারই প্রত্যেকটা সোলজারেরই বাড়ির দিকটা কিন্তু একটা মেজর চাঙ্ক কিন্তু থাকতে চলেছে। এবং ছবিটা রান টাইমও বেশ বড় হবে। তো এই জিনিসপত্রগুলোকে যদি ধরে বেক করে ভালো করে, তাহলে কিন্তু কোথাও ইমোশনাল লেভেলে জিনিসটা ওয়ার্ক করবে। দেখুন, ওয়ার সিকোয়েন্সের যে জিনিসটা ধরুন 21 দেখিয়ে ফেলেছে, অনেক 21 অনেক রিয়েলিস্টিক লেভেলে গিয়ে দেখিয়েছিল, বা 120 বাহাদুর যে লেভেলে ওয়ার দেখিয়ে ফেলেছে, সেগুলো অনেক বেশি স্লিক ওয়েতে, খুব ভালো কোরিওগ্রাফি ইত্যাদি। ছবিগুলো খুব একটা ভালো হয়নি, আমি 120 বাহাদুরের ক্ষেত্রে বলছি, 21 তো আমার ভালো লেগেছিল ছবিটা। 120 বাহাদুরের ক্ষেত্রে কি ওয়ার খুব ভালো শ্যুট করা, বাট সিনেমাটা অতটা ভালো হয়নি। বর্ডার ওই জিনিসটাকে টার্গেটই করতে যাচ্ছে না, ওটাকে অ্যাচিভই করতে যাচ্ছে না। ওরা বেসিক্যালি এক তো হচ্ছে নস্টালজিয়া ভ্যালু, দ্বিতীয় হচ্ছে ওই যে ন্যাশনালিজমের যে ইমোশনটা, সেইটাকে আর কি ধরতে চাইছে, এই যে ফ্যামিলির লোকের ইমোশন ইত্যাদি। তো ওই ড্রামা পোর্শনটা ওয়ার্ক করা খুব প্রয়োজন। হয়তো ভিজুয়ালি ওয়ার ওয়াইজ দারুণ কিছু দেখাবে না, নতুন একদম গ্রাউন্ড ব্রেকিং কিছু করে দেবে, ধরুন এরিয়াল যে সিকোয়েন্সেসগুলো আছে, এর থেকে আমরা ফাইটার ছবিতে বেটার দেখেছি। কিন্তু কথা হচ্ছে কি, ওরা
ইমোশনের দিক থেকে গান ইত্যাদি ইউজ করে পারফরমেন্স ইত্যাদি সেগুলো দিয়ে পুল অফ করবার চেষ্টা করো। তো সেটা যদি বেটার করতে পারে, হিউম্যান ড্রামাটা যেটা আর্মির লোকেদের মধ্যে বন্ডিং ইত্যাদি, সেটা যদি একবার ওয়ার্ক করে যায় এবং তার সাথে সানি দেওলের মাস লেভেলে যে পারফরমেন্স সেটা যদি হলে ওয়ার্ক করে যায়, তাহলে কিন্তু ছবিটা বিগ টাইম ওয়ার্ক করতে চলেছে, প্লাস সিকুয়েল ভ্যালু তো আছে। টিজারের থেকে ট্রেলারটা বেশি প্রমিসিং লাগছে। ডেফিনেটলি এখনো ভিএফএক্স এ কিছু কিছু প্রবলেম ইত্যাদি রয়েছে। বরুণ ধাওয়ানের পারফরমেন্সে কিছু জায়গায় আমার ডিসেন্ট লেগেছে, আর কিছু জায়গায় আমার একটু মনে হয়েছে যে বরুণ ধাওয়ান একটু যেন লাউড করছে, দেখা যাক আর কি। এবং আহানকে তো বেশি দেখাইনি, দিলজিৎ একদম ঠিকঠাক মিটারে পারফরমেন্স দিচ্ছে। তো দেখা যাক আর কি ছবিটা কিরকম হয়। আশা রয়েছে আমার এখন অবধি ছবিটার থেকে। আমি ছবি দেখার আগে ছবিটাকে নিয়ে নেগেটিভ পারসেপশন তৈরি মানে নিজের মনের মধ্যে রাখতে চাই না। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।